হে এভরিওয়ান, চলে এসেছি আমার লাস্ট ট্রিপের ভিডিও নিয়ে। ভিডিওটা একদম আনঅর্গানাইজড, কারণ অর্গানাইজ করে ভিডিওটা এডিট করার মতো সময় আমার কাছে একদমই নেই। বাট ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে, মাথার মেমোরি খালি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আজকে যেমন তেমন করে ভিডিওটা এডিট করতে বসলাম। তো দ্য মেন থিং ইজ 10th April 2026 টু 14th April 2026 অবধি ছিল আমাদের লাস্ট ট্রিপ। এটা ছিল আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ, নর্থ বেঙ্গলের অফবিট প্লেস ট্রিপ। তো সেই ট্রিপে আমাদের দুটো জায়গা যাওয়ার ছিল। এক, আমার বাকেট লিস্টে ছিল সান্তুক বলে একটা জায়গা সেখানে, আর কৌস্তব সাজেস্ট করেছিল কোলাখাম বলে একটা জায়গায়। তো সেখানে যাওয়ার জন্য যেভাবে সবাই নর্থ বেঙ্গল যায় সেভাবেই চলে গেলাম। লাস্ট মোমেন্টে ঠিক হওয়ার কারণে আমাদেরকে বাস নিতে হয়েছিল। তারপর সেখান থেকে আমরা অলরেডি এখান থেকে হোমস্টে বুক করে নিয়েছিলাম, কাসিরাও কোলাখাম বলে একটি হোমস্টে, যেটা খুবই ছিমছাম ছিল, সুন্দর ছিল। আর যা হয়, এই গরমের জায়গা থেকে গিয়ে নর্থ বেঙ্গলে পা দিতে দিতেই চারিদিকে গ্রিনারি দেখতে দেখতে মনটা হয়ে গেল অত্যন্ত ভালো। তারপর হোমস্টেতে গিয়ে দেখলাম সেই হোমস্টেটা ভীষণই কিউট ছিল। আমাদের রুমটা ছিল দোতলায়, যার বাইরে থেকে যার বারান্দা থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। কিন্তু আনফর্চুনেটলি আমরা যে টাইমে গেছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা ভিউ আমরা পাইনি। কাঞ্চনজঙ্ঘা ভিউ না পেলেও যে ভ্যালিটার ভিউ পাচ্ছিলাম, ইট ওয়াজ ভেরি বিউটিফুল অ্যান্ড পিসফুল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আওয়ার রুম ওয়াজ আ ডুপ্লেক্স রুম, মানে একটা সুন্দর কমফোর্টেবল একটা বাঁশ দিয়ে বানানো আর একটা ওপরে অংশ ছিল যেখানে বেশ একটা সুন্দর বেড করা ছিল, একটা জানলা ছিল। ইট ওয়াজ সো কিউট অ্যান্ড সো ম্যাজিক্যাল। আর এই হোমস্টেটা আর এই গ্রামটা এতটাই রিমোট একটা প্লেসে, যেখানে যেতে গিয়ে তো লিটারালি ভয় করছিল, মনে হচ্ছিল ওখান থেকে নেমে আসবে ভাল্লুক। প্রথমত তো কোনো শেয়ার কার যাই না, আমরা প্রাইভেট কার নিয়েও যে যাবো, প্রাইভেট কার অবধি যেতে চাইছিল না। যাই হোক, যেন তেন প্রকারেণ সেখানে পৌঁছে যাওয়া হয়। আর সেখানে পৌঁছানোর পর আমরা বুঝি দ্য রোড ওয়াজ নট গুড, বাট দ্য ভিউ, বাট দ্য প্লেস, সব ক্লান্তি ওয়ার্থ ইট ছিল। কারণ জায়গাটা ছিল খুবই সুন্দর, ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামের চারিদিকে কিচ্ছু নেই, বেসিক্যালি একটা শান্ত গ্রাম। যদি কেউ ভাবে যে সিম্পলি রিল্যাক্স করতে যাব, তার নিশ্চয়ই একবার কোলাখাম যাওয়া উচিত। আর আমরা একদম রিল্যাক্স করতেই গেছিলাম, সেই জন্য উই জাস্ট লাভড কোলাখাম। সারাদিন মেঘের খেলা হচ্ছে, বারান্দায় বসে সারাদিন মেঘের খেলা দেখে সময় কেটে যাচ্ছিল। আর সঙ্গে ছিল ওদের প্যাকেজের মধ্যে ভালো ভালো খাবার। নেক্সট ডে আমরা ওখান থেকেই গেছিলাম নর্থ বেঙ্গলের সব থেকে বড় যে ওয়াটারফলটা আছে, যেটার নাম ছাঙ্গে ফলস, সেটার জন্য বেরিয়ে গেছিলাম। সেটার জন্য আবার আমরা গাড়ি বুক করেছিলাম এবং সেটা একদমই কাছাকাছি ছিল। সেখানে গেছিলাম, সেখানে অল্প একটু হাইক করতে হয়, বাট ইট ওয়াজ সো বিউটিফুল। ফলসটা দারুণ ছিল, জায়গাটা খুব সুন্দর ছিল, দ্য ওয়েদার ওয়াজ সানি, ভেরি ভেরি ওয়ার্ম অ্যান্ড নাইস। একটা খুব ভালো সময় কাটায়। অ্যাট দ্য সেম টাইম আগের দিনকে কৌস্তবের সিকিমিস্ট ফ্রেন্ড প্রণয় আর পেডেন্ট, তারা আগের দিন আমাদের সাথে দেখা করার জন্য চলে এসেছিলো সেখানে বাইক নিয়ে। তো অফকোর্স ওদেরকে নিয়ে গেছিলাম, আর ওরা আসাতে সন্ধেটা ভীষণ ভালো কেটেছিল। ওদের সাথে আড্ডা গল্প, অনেক দিন পর ওর বন্ধুর সাথে আমাদের দেখা হলো, তো ভীষণ ভীষণ মজায় কাটে। ওরা সেখানে স্টে করেছিল। নেক্সট ডে যখন আমরা ফলস দেখে ব্রেকফাস্ট করে তারপর ওরা আবার নিজেদের পথে চলে যায়। আর ইন দ্য মিন টাইম আমরা এরপর গেছিলাম পরের দিনকে গাড়ি বুক করে সেখান থেকে সান্তুকে আমাদের যেখানে যাওয়ার ছিল, সান্তুকে আমাদের থাকার কথা ছিল রিভার ভিউ সান্তুক বলে হোমস্টে। আর ওই হোমস্টেটার স্পেশালিটি হলো হোমস্টেটা লিটারালি নদীর ওপর বানানো। হ্যাঁ, ওখানে পাহাড়ের গায়ে ছোট ছোট নদীগুলো চলে যায়, সেই নদীর মধ্যেই একটা নদীর ওপরে সেই হোমস্টেটা বানানো, লিটারালি একটা বড় টিলার উপরে। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক্যাল। আমি ভিডিও দেখেছিলাম অনেক ইউটিউবারদের, আর আমার দেখেই মনে হয়েছিল এখানে আই হ্যাভ টু গো, মানে ওই শান্তিটা, ওই ফিলটা আমি ফিল করতে চেয়েছিলাম। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা ওখানে বুক করে যাই। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ থিং ইজ, আমরা যেদিনকে গেছিলাম সেটা ছিল উইকডেজ, আর উইকডেজ হওয়ার কারণে লিটারালি হোমস্টেটায় আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না।
এতটাই অফ বিটে যে ওইখানকার মানুষ আমাদেরকে পৌঁছে দিতে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, তারা অবধি চিনতে পারছিল না। এবং মানে এতটাই একটা গভীর জঙ্গলের ভিতরে জায়গাটা, যেখানে না পৌঁছালে কেউ ভাবতেও পারবে না যে ওটা কোথায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওখানে যদি আমাদের সাথে কেউ কিছু করেও দিত, আমাদের যদি লিটারেলি মেরে জলে ফেলে দিত, তাও জানা যেত না যে আমরা মরে গেছি। এতটাই রিমোট প্লেস ছিল। আর আমরা হোমস্টেতে গিয়ে দেখলাম যে আমরা লিটারেলি দুজনাই এসছি শুধু সেদিনকে গেস্ট, এবং ওরা বললো যেখানে ইচ্ছা আমরা সেখানে থাকতে পারি। তো আমরা একটা রুম চুজ করে নিয়ে সেখানে ছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক্যাল। ওইখানে ওই মুহূর্তে না গেলে, না থাকলে, ওই জায়গাটাকে না এক্সপিরিয়েন্স করলে কোনো দিনই বোঝানো যাবে না যে আমরা কী এক্সপিরিয়েন্স করে এসেছি। আর এরা এত বুদ্ধিমান, পাহাড়ি লোকেরা যেমন খাটিয়ে হয় তেমন বুদ্ধিও হয়। ওরা সুন্দর একটা জায়গাকে বাঁধ করেছে পাথর দিয়ে সেখানে অল্প করে মাছ চাষ করে। লিটারেলি সেটা ঝর্নার জলটাকে ওরা ধরে মাছ চাষ করে। চাষের মতো সেরকম চাষ না, পাহাড়ি যেরকম মাছ আসে ওরা সেইগুলোই ধরে। আর একটুখানি নেমে গিয়ে আবার একটা জলের মতো জায়গা, যেখান থেকে ঝর্নাটা আবার বয়ে যাচ্ছে। ইট ওয়াজ সো ম্যাজিক্যাল। আর মানে পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ঝর্নার জলের সারা দিন সারা রাত ওই নদীর ছম 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 সে বয়েই যাচ্ছে। মানে আমি লিটারেলি গিয়ে আই ফেল্ট লাইক ক্রাইং। মানে আমি এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম যে প্রকৃতি কী অদ্ভুত, কী সুন্দর হতে পারে। এই নদীটা সারা দিন সারা রাত অবিরাম প্রতিদিন এইভাবেই বয়ে যাচ্ছে। আর আমরা এগুলোকে কত গ্রান্টেড নিই। আমরা ভাবি যে নদী তো আছেই, পাহাড় তো থাকবেই, বাট কী করে থাকে, কোথা থেকে আসছে, এর শেষ কোথায়, মানে এইগুলো যখনই আমি ভাবতে ভাবতে I was getting emotional. I have no words to explain what I have experienced there. It was one of the best days ever. আমি যত জায়গায় থেকেছি, যত লাক্সুরিয়াস স্টেতেই থাকি না কেন, এর যে লোকেশনটা ছিল সেটা জাস্ট স্পেশাল ছিল। তো সেখানে আমরা যেদিনকে পৌঁছাই সেদিনকে থাকি। সেদিনকে গিয়েই অফকোর্স সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আমরা নদীতে নেমে যাই। নদীতে খানিকক্ষণ জল নিয়ে খেলা করি। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘরে এসে, ঘর থেকেও লিটারেলি পুরো নদী দেখা যাচ্ছিল। সেখানে খুব পিসফুলি একটা সন্ধ্যা কাটাই আমরা দুজন মিলে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউ অল নো, উই ডু নট ওয়ান্ট or do not feel the need of any other person's presence. We are very happy with each other. তো আমরা যেরকম পছন্দ করি একা থাকতে, লিটারেলি আমরা সেরকমভাবে থাকতে পেরেছিলাম। তো বাস এইভাবেই আমাদের ট্রিপটা কেটে যায়। ভীষণ একটা শান্তির ট্রিপ, যেটা আমাদের ছিল খুব দরকার। সেটা হচ্ছে একটা ব্রেক, যেখানে আমাদের কোনো জায়গা দেখার থাকবে না, কোনো কিছু করার থাকবে না, জাস্ট আমরা পিসফুলি ঘুরতে পারবো। ঠিক সেই রকমই আমরা ব্রেক নিয়েছি। জাস্ট মাঝে কয়েকটা যে স্পটগুলো পড়ে, যে মনেস্ট্রিগুলো পড়ে, সেগুলো আমরা শুধু গেছি দেখার মধ্যে। ছাঙ্গে ফলস দেখেছি, অ্যান্ড দ্যাটস অল। এইটুকুই আমরা করেছি। এছাড়া আমরা এক্সট্রা কোনোভাবেই নিজেদেরকে স্ট্রেসড আউট করিনি যে এখানে যেতে হবে ওখানে যেতে হবে। উই জাস্ট হ্যাড আ গ্রেট টাইম। আমরা অনেকটা সময় খুব আরাম করে মজা করে কাটিয়েছি, রিল্যাক্স করেছি, খুব ভালো খাবার খেয়েছি। জাস্ট দ্য ওয়ে উই ওয়ান্টেড টু টেক আ ব্রেক, we took it for ourselves, and yeah, that's it. তারপর আমরা যেদিনকে ফিরে এলাম, আবারও আসার দিনকেও আমাদের বাস ছিল, কারণ অফকোর্স আমরা লাস্ট টাইম ঠিক করেছিলাম যে আমরা কোথায় যাব। তো লাস্ট মোমেন্টে কখনই ট্রেন পাওয়া যায় না। তো অফকোর্স উই বুকড শ্যামলী বাস, অ্যান্ড বাসটা ওয়াজ ভেরি গুড। এরকম সুন্দর বাসেও আমি অনেকদিন চাপিনি। দ্যাট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স টু। বাসে ইন্ডিভিজুয়াল কার্টন দেওয়া ছিল। ইট ওয়াজ আ ডাবল বেডেড প্লেস উই টুক, বাট স্টিল ইন্ডিভিজুয়াল টিভি ছিল, হেডফোন, এভরিথিং ওয়াজ দেয়ার, অ্যান্ড ইট ওয়াজ very nice. The journey was very comfortable. So yeah, that's it for our North Bengal trip. It was peaceful, it was beautiful, it was very calming. ইয়েস, যেন এইভাবেই আমরা আরও অনেক ঘুরতে পারি, সেটাই আশা রাখি। অ্যান্ড বাই দ্য ওয়ে, যেদিনকে আমরা ফিরেছিলাম সেদিনকে ছিল আবার পয়লা বৈশাখ। তাই বাড়ি ফিরতেই এই দুই বাঙালির, আমাদের মধ্যে বাঙালিয়ানার পয়লা বৈশাখ জেগে উঠলো। মনে হলো ভালো কিছু খেতে হবে। তাই বাড়ি এসেই কিন্তু সেদিনকে আবার আমি রান্না করেছিলাম। ঢুকতে না ঢুকতেই ওর কৌস্তব কিনে এনেছিল লুচি। অ্যান্ড তারপর লাঞ্চে আমরা করেছিলাম সেদিনকে পোলাও, মাটন, পনির, ভাজাভুজি, জমিয়ে লাঞ্চ। তো হ্যাঁ,
লাইফটাকে করতে হলে এভাবেই এনজয় করতে হয়, দ্য ওয়ে উই আর ডুইং, অ্যান্ড উই আর সো হ্যাপি অ্যাবাউট ইট, অ্যান্ড উই আর সো গ্রেটফুল টু দ্য ইউনিভার্স দ্যাট উই হ্যাভ দিস অপরচুনিটিস টু এক্সপ্লোর দ্য প্লেসেস লাইক দিস. Thank you, universe, for everything. Now, enjoy the rest of the clips. I know this is for ourselves. After 20 years, maybe we are watching it again. So yeah, let us enjoy again. Bye bye.